হ্যাঁ বন্ধুরা, আবারও হাজির হয়েছি ইওর ফ্রেন্ডলি নেবারহুড স্পাইডারম্যানের একটি নতুন এপিসোড নিয়ে। আজকে আমি এই ভিডিওতে এপিসোড 9 এর কাহিনী আপনাদের জানাবো। তো আর বেশি দেরি না করে চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। অটো অক্টোভিয়াস এখন জেলে বন্দি। সে সেখানে বসে সোকোভিয়া অ্যাকর্ডটা পরে তখন তাকে এক পুলিশ সাথে করে নিয়ে যায়, কারণ তার সাথে কেউ দেখা করতে এসেছে। যা শুনে অক্টোভিয়াস বলে তার কোনো উকিলের দরকার নেই, কিন্তু পুলিশ জানায় যে এসেছে সে উকিল না। তখন অক্টোভিয়াস গিয়ে দেখে সেখানে এসেছে নর্ম্যান অসবর্ন তার সাথে দেখা করতে। অসবর্নের মুখে মুচকি হাসি, যেন সে জানতো যে এমন কিছু একটা হবেই। অক্টোভিয়াস তাকে থেকে বিরক্ত হয় আর জিজ্ঞেস করে, তুমি এখানে কি চাইতে এসেছো? অসবর্ন ঠান্ডা স্বরে বলে, শুধু দেখতে এলাম তুমি কেমন আছো। শুনলাম সোকোভিয়া অ্যাকর্ড লঙ্ঘনের কারণে তোমাকে বন্দী করা হয়েছে। অক্টোভিয়াস রেগে যায় আর বলে, তুমি সব সময় অন্যের আবিষ্কার চুরি করো, এবারও আমার কাজ তুমি নিয়ে নিয়েছো। অসবর্ন হাসে আর বলে যে সে শুধু সুযোগের সদ্ব্যবহার করেছে। অসকর্প এখন তোমার সব গবেষণা নিয়ে নিয়েছে। তুমি এখন যেহেতু জেলে বন্দী, কিন্তু তোমার সৃষ্টি বেঁচে থাকবে আমার হাতে। অক্টোভিয়াস অনেক রেগে যায় আর চেয়ার ছুঁড়ে ফেলে। অসবর্ন কিছু না বলে আবারও হাসে। তখন পুলিশ অক্টোভিয়াসকে ধরে নেয় আর তাকে আবার তার সেলে নিয়ে যায়। ওদিকে নিউ ইয়র্ক শহরে বিগ ডন, বুলডোজার এবং লনি লিঙ্কন একটি গুদামের সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তারা দেখছে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট এবং অসকর্পের লোকেরা অক্টোভিয়াসের সমস্ত টেকনোলজি সেখান থেকে অন্য জায়গায় শিফট করছে। লনি অবাক আর সে জিজ্ঞেস করে তাদেরকে কি পুলিশের সাথে ফাইট করাটা দরকার। বিগ ডন বলে, এই গ্যাজেট আমাদের দরকার। যদি এগুলো আমরা পাই তাহলে স্করপিয়ন গ্যাংকে সহজে হারাতে পারবো। কিছুক্ষণের মধ্যেই সমস্ত গ্যাজেট নিয়ে এসে ট্রাকটি সেখান থেকে চলে যায় আর বিগ ডন ও তাদের গাড়িগুলো সেই ট্রাকের পেছনে যায়। সেখান থেকে একটু পাশেই পার্ল ও নিকো একসঙ্গে কোথাও যাচ্ছিল। একটু পর পার্ল বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। এখন রাস্তায় নিকো একা আর সে তার ফোনে দেখে পিটার তাকে একটা ভয়েস মেসেজ পাঠিয়েছে আর সে দাঁড়িয়ে সেটাই শুনছিল। ঠিক তখনই শহরের অন্য প্রান্তে 110 স্ট্রিট গ্যাং পুলিশের উপর আর অসকর্পের ট্রাকের উপর আক্রমণ করে এবং অসকর্প ট্রাক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সেই মুহূর্তে সেই ট্রাকের ড্রাইভার তাড়াতাড়ি পালাবার চক্করে কন্ট্রোল হারিয়ে নিকোর সামনে চলে আসে আর সে প্রায় নিকোকে ধাক্কা দিতেই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই স্পাইডারম্যান এসে ট্রাকটিকে থামিয়ে নিকোকে বাঁচায়। ততক্ষণে বিগ ডন নিজের গাড়ি নিয়ে সেখানে এসে পড়েছে আর সে তাড়াতাড়ি করতে পারে সবাইকে, যা শুনে লনি একটু ভয় পায়। কিন্তু বিগ ডন তাকে ধমক দেয় আর বলে, এখন ভয় পাচ্ছ কেন? আমরা সুযোগ পেয়েছি, কাজে লাগাও। বুলডোজার ট্রাকের লক ভাঙার চেষ্টা করে আর স্পাইডারম্যান নিকোকে সেখান থেকে একটু দূরে সেফ জায়গায় রেখে ফিরে আসে আর 110 স্ট্রিট গ্যাং এর বিরুদ্ধে লড়াই শুরু করে। সে লড়াই করতে করতে হঠাৎ লনিকে ভিড়ের মধ্যে দেখে চমকে যায়। স্পাইডারম্যান তার কাছে গিয়ে বলে, লনি তুমি এখানে কি করছো? তোমার জন্য এটা সঠিক জায়গা না। লনি তাকে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই স্করপিয়ন সহ তার পুরো গ্যাং এসে তাদের উপর আক্রমণ করে। দুই গ্যাং এর মধ্যে ভয়ানক লড়াই শুরু হয়। স্পাইডারম্যান দুই দলকে দেখে আর যখন সে দেখে স্করপিয়ন বিগ ডনকে প্রায় মেরে ফেলতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে তাকে বাঁচাতে স্করপিয়নকে আটকায় আর স্পাইডারম্যান স্করপিয়নের সাথে লড়াই করে। লনি গিয়ে বিগ ডনকে তোলে। বিগ ডন আতঙ্কিত হয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু লনি তখনও দ্বিধায় পড়েই দাঁড়িয়ে থাকে। তখন সে অসকর্পের ট্রাকের ভেতরে যাওয়ার জন্য ট্রাকের দিকে যায় আর কার্মিলা ব্ল্যাক তাকে থামানোর চেষ্টা করে। তখন বুলডোজার তার উপরে আক্রমণ করে লনিকে সময় দেয় ডিভাইস নেওয়ার জন্য। লনি সেই ট্রাকের ভেতরে যায় আর সে কি নেবে, কোন বক্স থেকে নেবে কিছুই বোঝার আগেই দুর্ঘটনাবশত ডাইঅক্স 3 নামের একটি বিপজ্জনক গ্যাসের শিশি ফেলে দেয়, যা দ্রুত ট্রাকের ভেতরে ছড়িয়ে পড়ে। বিষাক্ত গ্যাসের ফলে নিঃশ্বাস নিতে না পেরে লনি অজ্ঞান হয়ে পড়ে। স্পাইডারম্যান দেখে লনি ট্রাক থেকে পড়ে যাচ্ছে। সে দৌড়ে তাকে ধরতে যায়, কিন্তু এইদিকে স্করপিয়ন তার উপর আক্রমণ করে চলেছে আর ভুলবশত সে ইলেকট্রিক পোলে আক্রমণ করে আর শক লেগে অজ্ঞান হয়ে যায়। স্পাইডারম্যান লনির কাছে যা তাকে তোলে। তখন লনির জ্ঞান ফিরেছে। এদিকে স্করপিয়নেরও জ্ঞান ফিরে এসেছে আর সে তার লেজ দিয়ে স্পাইডারম্যানকে তুলে নিয়ে গলা ধরে আর সে স্পাইডারম্যানের গলা টিপে তাকে মেরেই ফেলতো। তখন লনি ওঠে আর স্করপিয়নকে বাধা দেয়। তখন স্করপিয়ন রেগে লনির বুকে আঘাত করতে গেলে লনি অদ্ভুতভাবে তার লেজটি ধরে নেয়। স্পাইডারম্যান অবাক, লনির শক্তি বেড়ে গেছে। সে এক ঘুষিতে স্করপিয়নকে অনেক দূরে ফেলে দেয়। এরপর স্পাইডারম্যান আর লনি একসঙ্গে লড়াই করে স্করপিয়নের বিরুদ্ধে আর তাকে হারিয়ে দেয়। কিন্তু হঠাৎ এক সময় স্করপিয়ন আবারও উঠে দাঁড়ায় এবং তাদের উপর বিশাল এক ইস্পাতের বিম ফেলে দেয়। লনি স্পাইডারম্যানকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর নিজে বিমের নিচে চাপা পড়ে। স্পাইডারম্যান অনেক রেগে যায়, কারণ সে ভাবছে লনি মারা গেছে, কারণ এত ভারী জিনিস কারোর উপরে পড়লে সে তো মারা যাবেই। আর সে স্করপিয়নকে নির্মম ভাবে মারতে থাকে। অসবর্নের বলা সেই কথা তার মনে পড়ে। সে সব সময় নিজের আঘাতের শক্তি কমিয়ে দেয়, কিন্তু এবার সে আর দমিয়ে রাখে না নিজের শক্তি। সে পুরো শক্তি দিয়ে স্করপিয়নকে আঘাত করে এবং তারই লেজ দিয়ে তাকে হত্যা করতে এগিয়ে যায়। কিন্তু ঠিক তখনই লনি সেখান থেকে উঠে এসে তাকে থামিয়ে দেয়। স্পাইডারম্যান রেগে যায়, ও আমাদের মারতে চেয়েছিল। লনি শান্ত গলায় বলে, কিন্তু তুমি ওর মতন হতে পারো না। যা শুনে
শুনে স্পাইডারম্যানের রাগ ধীরে ধীরে কম হয় আর সে পিছু হটে। আর লনি তার গ্যাং নিয়ে চলে যায় আর স্পাইডারম্যান নিকোর সাথে দেখা করতে যায়। পিটার নিকোকে বলে, আমি এতদিন তোমার কাছ থেকে কিছু লুকিয়েছিলাম, কিন্তু আর নয়। যা শুনে নিকো হাসে আর বলে, তুমি যাই করো না কেন, তুমি সব সময় একজন সত্যিকারের হিরো, আমি তোমাকে সব সময় সমর্থন করব। পিটার তাকে বলে, আর কোনো সিক্রেট না। এই বলে সে সেখান থেকে চলে যায়। তার সেখান থেকে যেতেই নিকোর মুখ ছোট হয়ে যায় আর সে তার অ্যামুলেটটি দেখে। বাড়ি ফিরে পিটার এবং মেয়ে একসাথে টিভি দেখছিল। ঠিক তখনই তার ফোন রিং হয়। তাকে অসবর্ন ফোন করেছে। অসবর্ন পিটারকে ধন্যবাদ জানায় আর বলে, তোমার সাহায্যের কারণেই অসকর্প প্রায় সব অক্টোবিয়াস টেকনোলজি ফিরে পেয়েছে, কেবলমাত্র একটি ক্ষতিগ্রস্ত ডাইওয়াক্স সিসি ছাড়া। পিটার মনে করতে থাকে কিভাবে সে প্রায় নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলেছিল। অসবর্ন তখন ঠান্ডা গলায় তাকে বলে, একজন হিরোর পথ সহজ নয়, তবে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো তুমি শেষ মুহূর্তে নিজেকে সামলে নিতে পেরেছো। ফোন রেখে অসবর্ন হুইটম্যান এবং অন্যান্য বিজ্ঞানীদের সঙ্গে একটি মিটিং করে। তারা জানায় অক্টোবিয়াসের টেকের পরীক্ষা তাড়াতাড়ি শুরু করা হবে। আর হুইটম্যান বলে, তারা মাকড়সার ওপরে যে প্রয়োগ করছিল আর তারা স্পাইডারম্যানের রক্তের স্যাম্পল পরীক্ষা করে সফলভাবে স্পাইডারম্যানের ডিএনএ রেপ্লিকেট করতে সক্ষম হয়েছে। আর তারা সেই রক্ত একটি মাকড়সার মধ্যে ইনজেক্ট করেছে। যা শুনে অসবর্নের মুখে হাসি ফুটে ওঠে। আর এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যেটা আপনাদের ভালো লাগে, ভিডিওটিকে লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।